কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সীমান্তে প্রায় প্রতিদিনই ঘটছে গোলাগুলি। এমন প্রেক্ষাপটে এবার পাকিস্তানকে সমর্থন জানিয়ে যুদ্ধ সরঞ্জাম পাঠালো তুরস্ক। তুরস্কের বিমান বাহিনীর C-130 হারকিউলিস বিমানে করে রোববার যুদ্ধ সরঞ্জাম পৌঁছায় করাচিতে। বলা হচ্ছে এই পদক্ষেপটি আঙ্কারা ইসলামাবাদের মধ্যে হওয়া প্রতিরক্ষা সহযোগিতার অংশ। করাচির পাশাপাশি আরও 6টি C-130 বিমান ইসলামাবাদের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে বলে জানা গেছে, যা পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনকে আরও জোরদার করেছে। তুরস্ক ও পাকিস্তান দুদেশই সামরিক সরঞ্জাম স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে, তবে চালানের সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করেনি কোনো পক্ষই। তুরস্ক এমন এক সময় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে যখন আঞ্চলিক অস্থিতিশীলতা ক্রমশ বাড়ছে। এর আগে সামরিক সহায়তা হিসেবে পাকিস্তানকে ড্রোন সরবরাহ করে চীন। কৌশলগত এই সহযোগিতাকে তুরস্ক, পাকিস্তান এবং চীনের মধ্যে মজবুত হতে চলা প্রতিরক্ষা সম্পর্ককে ফের সামনে এনেছে। পর্যবেক্ষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গতিশীলতাকে পুনর্গঠন করছে এই জোট। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে সামরিক সরঞ্জাম বাড়াচ্ছে পাকিস্তান। ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া ইতিমধ্যে পাকিস্তান বিমান বাহিনী পেন্সি, স্কার্দো ও সোয়াত সহ গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোকে সক্রিয় করেছে। এসব ঘাঁটিতে মোতায়েন হয়েছে F-16, J-10 এবং F-17 যুদ্ধ বিমান। এগুলো ইতিমধ্যে সীমান্তে টহল চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে স্কার্দো বিমান ঘাঁটিটিকে ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। এখান থেকে বিমান প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রমের পাশাপাশি লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।